ফাইনালি আমরা সেবকেশ্বরী কালী মন্দির পার করে এখন এটা হচ্ছে সেবকেশ্বরী শিব মন্দির। সেবকেশ্বরী কালী মন্দিরে ঢোকার আগেই সেবকেশ্বরী শিব মন্দির। তো এটা অতটা সুন্দর না, সেবকেশ্বরী কালী মন্দির সেইটা যেরকম যতটা সুন্দর সেই মতো অবস্থায় বাবা ভোলেনাথের শিবটা একটু হলেও মানে কম সুন্দর আর কি। ফাইনালি আমরা উপরে চলে আসলাম, আর আমার স্টাফ দুটো ওরা আবার শর্ট ভিডিও বানাইছিল, তার জন্য নিচে চলে আসলাম। এখান থেকে মোটামুটি তো স্পষ্ট বোঝা যায় করোনেশন ব্রিজটা। তো দেখতেই পাচ্ছ তোমরা, এখানে সামনে গাছগুলো আছে বলে অতটা পরিষ্কার আসতেছে না। তারপরে যে তোমার দিদি ভাই দেখতেছে ক্যামেরাতে সিঁদুরে পড়াটা কি লোক দিয়েছে, মানে কোথায় সেবকেশ্বরী কালী মন্দিরে পুজো দিতে গেছিলাম, একটু মানে বাঁকা করে দিয়েছে, তো সেটাই দেখতেছে। থেকে পরিষ্কার সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, এবং এখান থেকে সেবকেশ্বরী কালী মন্দিরটাও দেখা যাচ্ছে, কারণ যেহেতু এটা উঁচুতে এবং কি সেবকেশ্বরী কালী মন্দিরটাও উঁচুতে। তো আমরা একটু নিচে নেমে আসলাম, নিচে নামার পর এখান থেকে একটু তাও পরিষ্কার বোঝা যাচ্ছে, মানে এখান থেকে গাছগুলো অতটা তাও ধরতেছে না, মানে একটু নিচে নেমে। আর আমরা যেহেতু আসছিলাম রবিবারের দিন, তো সেই মতো অবস্থায় বাবা ভোলানাথের মন্দির বন্ধ ছিল, কেননা বাবা ভোলানাথের মন্দির সোমবারে করে পুজো হয় বা বাকি দিনেও পুজো হয়। তো আমরা রবিবার আসছিলাম বলে আমরা যখন আসি সেদিন একটু বন্ধ ছিল। সেটা দেখে আমরা রওনা দিলাম করোনেশন ব্রিজের উপরে। তো এখানে আমাদের স্টাফটা হেলমেট পরে নি বলে একটু আটকাই ছিল, তো সেই ভিডিওটা স্কিপ করলাম। তো আমরা করোনেশন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, একটু এগিয়ে গিয়ে এখানে তো পার্ক করার কোনো ব্যবস্থা নাই, কেননা সামনে পুলিশ ছিল বলে পার্ক করলাম না। তো সামনে এগিয়ে গিয়ে পার্ক করে, তো ভিডিওটাতে তোমরা দেখে থাকো, দেখতে পাবে ব্রিজটা দেখালাম। তো তোমরা যদি আসতে চাও অবশ্যই আসো, মানে ক্যামেরাতে যতটা সুন্দর না, সামনাসামনি এসে মানে কি বলবো, অপূর্ব দৃশ্য, যেটা বলাই হয় না। অবশেষে আমরা করোনেশন ব্রিজ পার করে এদিকে সাইডে এক সাইডে দাঁড়ালাম। এখানেও পার্কিং এর প্রয়োজন ছিল না, তো এখানে দাঁড় করে একটু হলো তোমাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করলাম। তো পুরোটা তো আসতেছে না, পরে সেলফি করলাম, সেলফিতেও আনতে পারতেছি না। তো তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো।